আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা রাখি। আপনাদের দোয়ায় আল্লাহর কারাম ও ফাজলে আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আসার একটা উদ্দেশ্য যে আমরা মানুষ প্রায় একটা জিনিস ফলো করে থাকি, কবিরাজ হোক বা আরও অন্যান্য বিষয় শ্রেণীর যারা লোক আছে তার একটা জিনিস বিষয়ে আমরা খেয়াল করে থাকি যে এই জিনিসটা পেলে খুব ভালো হতো, যেটা শোনা কথা শুনে আসছে পূর্ব পুরুষ থেকে। সেটা হচ্ছে যে কবিরাজি লাইনের জগতে সর্বপ্রথম শক্তিশালী জিনিস হয়েছে নিজেকে জানা। সেটা কি? সেটা হচ্ছে একজন রোগী আসলো, তাকে কি হয়েছে? অসুখ হয়েছে, না জিনে করছে, না জিনের জাদুতে করছে, না গোলাপখিল করেছে, না কোনো বন্দিশ করেছে, না তারপরে চালানি করেছে। আর করেছে তো কে করেছে? সে বাড়ির কোনো লোকে করেছে, পার্শ্ববর্তী কোনো বাড়ির লোক করেছে, দূর সম্পর্কের কোনো লোক করেছে। এটা আমরা জানার চেষ্টাটা বেশি করি। এটা জানতে হলে ভাই শুধু দুয়া তাবিজ লিখলে হয় না, বহুত ইলিম সঞ্চয় করতে হয়, বহুত ইলিমের প্রয়োজন। আর নিজেকে সততার মধ্যে থাকতে হয়, নিজেকে সততার মধ্যে থাকতে হয়। আর নিজেকে হক মিথ্যা, সত্য মিথ্যা, এটা পরহেজ করতে হয়। তারপরে যে ইলিম আছে, রুহানিয়াত যে ইলিম আছে, রুহানিয়াতের সাথে যে অ্যাক্টিভ আছে সমস্ত কিছু, সেটা সঞ্চয় করতে হয় গুরুদেবের কাছ থেকে। সেটা সঞ্চয় করার পর আপনি নিজের বাসাতে বসে, নিজের বাড়িতে বসে সব কিছু বুঝতে পারবেন, দেখতে পাবেন। সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও করব। এমনকি কবিরাজ হতে হবে সেটা কথা নয়, প্রত্যেকটা লোক নিজের বাড়িতে দেখতে পারে যে আমার যে মুসিবত এসেছে, আমার ব্যবসা ভালো চলছিল, চলে না, আমার বাড়িতে অসুখ ছাড়ে না, ভাই ভাই দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, এবং জায়গা নিয়ে দ্বন্দ্ব, অফিসে দ্বন্দ্ব, কোনো কাজে গেলে কাজ হয় না। এই সম্পর্কে একটা ছোট্ট একটা ভিডিও দেবো, প্রত্যেকটা লোক নিজের বাড়িতে সেটা দেখতে পারবে। যাতে আপনি আমিল হন আর না হন, এই আমিলটা খুব কঠিন, খুব সুন্দর। এটা করবেন, তার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে যে প্রথমত আপনি একটা গ্লাস, কাঁচের গ্লাস রাখবেন, কাঁচের গ্লাস রাখবেন, আর কিছু সুতা, মানে সেলাই করে, যেটা যেটা সেলাই করে সেই কিছু সুতা রাখতে হবে আপনার। রাখার পরে সেই সুতার উপরে আপনাকে যে স্ক্রিনে যে মন্ত্রটা আসছে, এই মন্ত্রটা আপনি পড়ে সুতার উপরে ফু দিবেন। ফু কতবার? 37 বার। মানে রুগীর হাজিরা দেখা বা যে কোনো বিষয়ে জানা, সাথে সাথে জানতে পারবেন। মন্ত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নেবেন এবং পড়ে নেবেন। এখানে আমি মন্ত্রটা পড়ছি না, অসুবিধা হলে আপনি ফোন করে জেনে নেবেন। হ্যাঁ, অল্প সুতা লইয়া মন্ত্রপুত করবে, মন্ত্রপুত করবেন, 37 বার করে ফু দিবেন। 1 গ্লাস পানিতে দিয়ে ওই সুতাটা 1 গ্লাস পানিতে দিয়ে দিবেন, আর নিজের দৃষ্টিটাকে ওই গ্লাসের দিকে তাকিয়ে থাকবেন। চোখে যেন আপনার ঝলক না পড়ে। ভালো মন্দ, কে করেছে, কোথা থেকে করেছে, কোন জায়গা থেকে করেছে, আপনি সব কিছু দেখতে পাবেন, কারেন্ট দেখতে পাবেন, গ্যারান্টি সহকারে। আপনি করে দেখেন, বহু লোক দিয়েছে গ্লাসে হাজিরা দেখা, অমুক দেখা, তমুক দেখা, কিন্তু এই ইলিমটা বহুত পুরানো ইলিম। আমার ইলিম হাতে আসার পর সেটাকে যাচাই না করে আমি কোনোদিনই আপনার ইউটিউবে দিয়ে না, কারণ ইউটিউবের একটা বদনাম আছে, ইউটিউবে সব কিছু জাল জিনিস দেয়।
ইউটিউবের কাজ হয় না। আজ পর্যন্ত আমার ইউটিউবে যত ভিডিও হয়েছে দেখেছেন, আমি না মোবাইল নাম্বার কোনোদিন ব্লক করেছি, না কারোর সাথে কথা বলতে কোনোদিন নারাজ হয়েছি। কারণ সত্য জিনিস কোনোদিন চাহে রাতে খান আর দিনে খান, যদি মধু সত্যই হয়, খাঁটি হয়, তাহলে যখন খাবেন তখনই মিষ্টি লাগবে। তারপরে এটা করে দেখবেন, এবং যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে জেনে নেবেন। দ্বিতীয় ভিডিও আপনাদের সঙ্গে আসবে, বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে সেটা কি দেখতে পাবেন এবং কিভাবে সেটাকে আপনি সে থেকে বাঁচবেন, এবং সেটা কি করে আপনি আপনার যে জিনিসটা দেখলেন সেই জিনিসটা কি করে আপনি এবার আপনার কাছ থেকে বিদায় দিবেন বা সেই থেকে আপনি রেহাই পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।